হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়েছিলাম অনেক দিন পরে। অনেক দিন বাইরে বেরোনো হয়নি, কোথাও যাওয়া হয়নি, তো দুজনে মিলে বেরিয়েছিলাম, একটু ঘুরতে গিয়েছিলাম। তো আমাদের স্টেশনে চলে এসেছি, এসে ট্রেনে উঠে পড়েছি। তো তারপরে ট্রেনে উঠে দুই বান্ধবী মিলে একটু ছবি তুলছিলাম, একটু ক্যালি করছিলাম যাকে বলা হয় আমরা। তো দেখো বাইরের ভিউটা কত সুন্দর। এটা হচ্ছে আমাদের পন্থীঘাট স্টেশন। এখান থেকে আমরা গিয়েছিলাম মানে একটা স্টেশনে দূরত্বে। তো বাইরেটা দেখো, এটা হচ্ছে টিস্যু কারখানা। তো ওখানে এত সুন্দর লাইট জ্বলছিল আর বাইরেটা খুব ভালো লাগছিল আর হাওয়া দিচ্ছিল, বেশ গরমের মধ্যে ভালো লাগছিল। তো তারপর নেমে পড়লাম আমাদের প্রাণের শহর ত্রিবেণী। বহু বছর পর, মানে কলেজ শেষ হয়েছে পরে আমার আর ত্রিবেণী যাওয়া হয়নি আমাদের অনেক দিন পরে। সত্যি কথা বলতে গেলে ত্রিবেণী গিয়েছিলাম বিগত 5 বছর। ভাই এখানে নতুন মন্দির তৈরি হয়েছে। তো তারপরে দেখো আমাদের ত্রিবেণীতে মানে সব থেকে খুব ফেমাস একটা চপ পাওয়া যায়, সেটা হচ্ছে নিরামিষ চপ। এই দোকানে চপটা খেতে দারুণ। তো আমরা দুজনে দুটো চপ নিয়েছিলাম, নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম ত্রিবেণী ঘাটে। জানো তো একটা সময় ছিল যখন আমরা কলেজে পড়তাম, তো সেই সময় ত্রিবেণী আমাদের মানে একদম মানে বলতে গেলে জন্মস্থান হয়ে গেছিলো। সেই সময় সবসময় ত্রিবেণীতে আমরা পড়তে যেতাম, ঘুরতে যেতাম। তো দেখো এটা হচ্ছে ত্রিবেণী বাজার, এখান থেকে শ্মশানঘাট যাওয়া হয়। এই বাজারে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না। দর্শকর্মা থেকে মানুষের শাখা পলা প্লাস ইলেকট্রিক জিনিসপত্র, সাজার জিনিস, ঠাকুরের জিনিস, সব কিছুই বলতে গেলে এই বাজারে পাওয়া যায়। তো তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম ঘাটের দিকে। তো এইখানে গেলে জানো তো সব থেকে শান্তি লাগে, এখান থেকে আর বাড়ি আসতে ইচ্ছে করে না। এটা হচ্ছে, আর দেখো কত সুন্দর একটা বিড়াল ওই দোকানটায় বসেছিল। এখানে সবসময় গেলে দেখতে পাই বিড়ালটা এই দোকানটায় বসে থাকে। তো এটা হচ্ছে আমাদের ত্রিবেণী শ্মশান ঘাট, মহাশ্মশান যাকে বলা হয়। এর পাশের ঘাটে হচ্ছে মানে শ্মশানে যে কাজ করা হয় সেটা, আর এই ঘাটে হচ্ছে সবসময় স্নান করতে যায় মানুষ, কিছু সময় সন্ধেবেলা বসতে যায়। আর বিশ্বাস করে এখানে বসে থাকলে সব থেকে শান্তি লাগে, মানে এখান থেকে ইচ্ছে করবে না আর উঠে আসতে। তো আমরা ঘাটের কাছে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, খুব ভালো লাগছিল, অনেক দিন পর গেছি। আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, অনেক মানুষ এসেছিল, তারাও দেখছিলাম বসে রয়েছে, কেউ কাপেল, কেউ কত মানুষ। আর একটা জিনিস দেখো, এখানে দুটো মাছ আছে। হ্যাঁ, এরা একা একা ঘুরছিল ফার্স্টে, তারপরে ওর বন্ধু আবার চলে আসলো, দিয়ে দুজনের পিছনে পিছনে ঘুরছিল। আর আমরা দেখছিলাম আর হাসাহাসি করছিলাম এই জিনিসটা নিয়ে। আর ওই সাইডের ঘাটটা দেখছো, ওই ঘাটটায় হচ্ছে মানে শ্মশানে যে মৃত মানুষদের পোড়ানো হয় সেটা হয়। আর এখানের দৃশ্যটা দেখো কত সুন্দর। আর এটা হচ্ছে আমাদের ত্রিবেণীর সব থেকে বিখ্যাত বাবা শিব ঠাকুরের একটা মন্দির। তো আমরা প্রত্যেক বছর শিব পুজোর সময় আমরা কিন্তু ঘাটে স্নানে যাই, তো এখান থেকে জল ঢেলে আসি। তারপর আমরা গিয়েছিলাম একটু মিয়া মোড়ে। আমার ফ্রেন্ডও দেখো এখানে ছিল, ওর সাথে অনেকদিন পর দেখা হয়েছিল। তো আমরা মিয়া মোড় থেকে নিয়েছিলাম কেক, পেস্ট্রি আর অনেক কিছুই নিয়েছিলাম। তো তারপরে আমরা সেটা খাচ্ছিলাম। আর জানো তো এত টেস্টি ছিল এই কেকটা। এটা আমরা মালাই কেশর এরকম একটা কিছুর একটা ফ্লেভার নিয়েছিলাম, কিন্তু খেতে খুব ভালো লাগছিল। তারপর আমাদের ত্রিবেণীর সব থেকে স্পেশাল শিবুদার মোমো যাকে বলা হয় সেটা নিয়েছিলাম। তো সেটাও খুব টেস্টি ছিল। আর এইভাবে মোমো খেতে হয়, বুঝেছো? মোমোর উপরে চাটনি দেবে, দিয়ে টুক করে গুলে ফেলবে, খাওয়া হয়ে যাবে। তারপর আস্তে আস্তে আমরা আমাদের উবের অটোতে উঠে বাড়ি চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।